কল্পনা করুন ৯০০ কিলোমিটার দূর থেকে একটি মিসাইল যা চীনের গোপন ঘাঁটিগুলোকে ছুঁয়ে ফেলতে পারে, আর চীনের প্রেসিডেন্ট নিজে ফোন করে বলেছিলেন যেন এই টেস্ট বন্ধ করা হয়। কিন্তু ভারত তো শোনেনি। চীনের 4টি স্পাই জাহাজ এসেছিল গোপনে ট্র্যাক করতে, কিন্তু ভারত তাদের উল্লু বানিয়ে চুপচাপ টেস্ট করে ফেলেছে, যাতে চীনের রাতের ঘুম হারাম হয়ে গেছে। এই গোপন খেলায় ভারত কিভাবে চীনকে মাত দিয়েছে আর কেন এখন ড্রাগনের পুরো সেনা কাঁপছে, এই রহস্য আজ খুলব ধীরে ধীরে, যাতে আপনারা সহজে বিষয়টিকে বুঝতে পারেন এবং ভারতের এই জয়ের গর্ব অনুভব করেন। এটা এমন একটা অজানা সত্যি যা আপনারা আগে শোনেননি। ভারতের এই মিসাইল টেস্ট চীনের সামরিক পরিকল্পনাকে এমনভাবে চ্যালেঞ্জ করেছে যে তাদের নৌবাহিনী এখন ভারতীয় মহাসাগরে আরও সতর্ক হয়ে উঠেছে, কারণ এর আগে কোনো দেশ চীনের এতটা কাছে পৌঁছায়নি। এখন শুনুন ভারতের এই সাহসী পদক্ষেপ কিভাবে বিশ্বের মানচিত্র বদলে দিচ্ছে। চীন সবসময় ভাবে তারা অপ্রতিরোধ্য, কিন্তু ভারতের ব্রহ্মস তাদের সেই অহংকার ভেঙে দিয়েছে। এই মিসাইল যেন ভারতের অজয়ী আত্মা, যা শত্রুর হৃদয়ে আঘাত করে। চীনের সেনা কেন এতটা ভয় পাচ্ছে? কারণ ভারতের এই নতুন ব্রহ্মস শুধু একটা অস্ত্র নয়, এটা ভারতের সামরিক শক্তির প্রতীক, যা চীনের গোপন পরিকল্পনাগুলোকে উন্মোচিত করে দিচ্ছে। ভারতীয় সেনা সবসময় সতর্ক, আর চীনের মতো প্রতিবেশী যখন গোপনে চাল চলে, তখন ভারত তার চেয়ে চালাকি করে। চীন ভারতীয় মহাসাগরে তার জাহাজ পাঠায় যেন ভারতের গোপনীয়তা চুরি করে, কিন্তু ভারত তো তাদের খেলায় মাত দিয়ে দেয়। এই মিসাইল ব্রহ্মস, যা রাশিয়ার সাথে মিলে ভারত তৈরি করেছে, এর নামই বলে দেয় এর শক্তি। ব্রহ্মপুত্র নদীর মতো প্রবাহিত আর মস্কোর মতো শক্তিশালী। এটা একটা ক্রুজ মিসাইল, অর্থাৎ এটা জমিনের সমান্তরালে উড়ে যায়, যেন সমুদ্রের ঢেউয়ের মতো। রাডারে সহজে ধরা পড়ে না। উদাহরণস্বরূপ, যেমন একটা ক্রিকেট বলকে যদি জমিন ঘেঁষে ফেলা হয়, তাহলে ফিল্ডার সহজে ধরতে পারে না। ঠিক তেমনি এই মিসাইল শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে সোজা লক্ষ্যে আঘাত করে। চীনের এই স্পাই জাহাজগুলো, যেমন শিয়ান-6 বা শিয়াং-ইয়াং-হোং-01, এরা গবেষণার নামে আসলে গুপ্তচর বৃত্তি করে। এরা ভারতের মিসাইল টেস্টের দূরত্ব, গতি সব ট্র্যাক করতে চায়, যাতে তাদের ডিফেন্স সিস্টেমকে মজবুত করতে পারে তারা। কিন্তু ভারতের সেনা এতটা চালাক যে তারা নট্যাম, অর্থাৎ নোটিস টু এয়ারম্যান জারি করে, যা একটা সতর্ক বার্তা যে এই এলাকায় মিসাইল টেস্ট হবে, বিমান বা জাহাজ সরে যাও। চীন এটা শুনে তার জাহাজ পাঠায়, কিন্তু ভারত টেস্ট ক্যান্সেল করে দেয়। এটা যেন একটা খেলা। চীন ভাবে তারা জিতছে, কিন্তু ভারত তাদের ক্লান্ত করে দিয়ে শেষে জয়ী হয়। বন্ধুরা, ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ। ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন, সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন। এখন আসি সেই গোপন অংশে যা আপনাদের মন কেড়ে নেবে। ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে এই টেস্ট হয়েছে, যা ভারতের পূর্ব দিকের একটা কৌশলগত স্থান। চীনের জাহাজগুলো নভেম্বর মাসে ভারতীয় মহাসাগরে ঢুকেছে, কারণ তারা জানে ভারত একটা লং রেঞ্জ মিসাইল টেস্ট করবে। স্বরাজ্য ম্যাগাজিনের রিপোর্ট অনুসারে চীন 4টে জাহাজ পাঠিয়েছে, যাতে ভারতের টেস্ট অ্যালার্টের সাথে সাথে তারা সক্রিয় হয়েছে। কিন্তু ভারত নট্যাম ক্যান্সেল করে দিয়ে তাদের ফাঁকি দিয়েছে এবং পরে 11 ডিসেম্বরে টেস্ট শিফট করেছে। এটা ভারতের কৌশলগত মাস্টার স্ট্রোক। চীনের সেনা এখন কাঁপছে, কারণ তারা বুঝেছে ভারতের হাতে এমন অস্ত্র আছে যা তাদের দূরের ঘাঁটিগুলোকে ধ্বংস করতে পারে। এখন আসি মূল রহস্যে। ডিসেম্বরের 1 তারিখে ভারত চুপচাপ ব্রহ্মসের নতুন ভার্সন টেস্ট করেছে, যার রেঞ্জ 900 কিলোমিটার। এর আগে ব্রহ্মসের রেঞ্জ ছিল 290 কিলোমিটার, কিন্তু এমটিসিআর গ্রুপে যোগদানের পর ভারত এর উন্নয়ন করেছে। এই মিসাইল সুপারসনিক, অর্থাৎ শব্দের গতির চেয়ে দ্রুত, যেন একটা বুলেট যা শত্রুর ডিফেন্সকে ছিন্ন ভিন্ন করে। এই 900 কিলোমিটারের রেঞ্জ মানে হলো মিসাইলটি চীনের গুরুত্বপূর্ণ উপকূলীয় এলাকাগুলোতেও আঘাত হানার ক্ষমতা রাখে। এই সামরিক শক্তির সম্প্রসারণ কেবল ভারত মহাসাগরেই নয়, পুরো এশিয়াতেই কৌশলগত ভারসাম্য পরিবর্তন করবে। চীনের 4টা জাহাজ শিয়াংয়াং-হং-01, 02, দাইয়াংহাও এবং অন্যান্য এসেছিল ট্র্যাক করতে, কিন্তু ভারত নটাম ক্যান্সেল করে তাদের উল্লু বানিয়ে টেস্ট সম্পন্ন করেছে। জিন নিউজের রিপোর্ট বলছে শিয়ান-6 জাহাজ এসেছে আন্দামানের কাছে,
কিন্তু ভারতের এই চালে চীনের সেনা এখন রাতে ঘুমাতে পারছে না, কারণ তারা বুঝেছে ভারতের এই অস্ত্র তাদের মেইনল্যান্ড চায়নাকে ছুঁয়ে ফেলতে পারে। এই টেস্টের পর চীনের ড্রাগন কি করবে? তারা তো এখন ভারতের প্রতি আরও সতর্ক, কারণ ব্রহ্মসের এই নতুন রূপ পাকিস্তানের পর চীনকেও চ্যালেঞ্জ করছে। অতীতে অপারেশন সিন্দুরে ব্রহ্মস পাকিস্তানের 11টা এয়ারবেস ধ্বংস করেছে, আর এখন চীনের সীমান্তে এর প্রভাব পড়বে। ভারতের সেনা এখন 3 সার্ভিস কমান্ড থেকে এই টেস্ট করে দেখিয়েছে যে আমরা যে কোনো শত্রুকে মোকাবেলা করতে প্রস্তুত। ব্রহ্মসের এই রেঞ্জ বৃদ্ধির ফলে ভারতের কৌশলগত পরিকল্পনায় এক নতুন দিগন্ত খুলে গেল, যা শত্রুদের দ্বিগুণ চাপে রাখবে। মিসাইলটি এখন দেশের বাইরে থেকেও শত্রুর গুরুত্বপূর্ণ সামরিক অবকাঠামো ধ্বংস করার ক্ষমতা রাখে। চীনের প্রেসিডেন্ট নিজে ফোন করে টেস্ট বন্ধ করতে বলেছিলেন বলে গুজব আছে, কিন্তু ভারত তো তার নিজের পথে চলে। এটা ভারতের অজয়ী স্বাধীনতা। এই মিসাইলের ওয়ারহেড, অর্থাৎ মাথায় যে বিস্ফোরক বহন করে, তা 200 থেকে 300 কিলোগ্রাম, যা শত্রুর ঘাঁটিকে এক নিমেষে ধ্বংস করে। আপনারা যদি ভারতবাসী হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম, আর অন্য দেশের দর্শকরা লিখুন আপনাদের দেশের নাম, যাতে আমরা জানতে পারি আপনারা কোথা থেকে দেখছেন। ভারতের এই পদক্ষেপ বিশ্বকে দেখিয়ে দিচ্ছে যে আমরা আর পিছিয়ে নেই। চীনের মতো মহাশক্তিকেও আমরা আউটস্মার্ট করতে পারি। আন্দামান থেকে বঙ্গোপসাগরে এই টেস্ট হয়েছে, যাতে চীনের জাহাজগুলো খালি হাতে ফিরে গেছে। স্বরাজ্য ম্যাগাজিন বলছে 2024-এ চীনের অতিরিক্ত জাহাজগুলো ভারতীয় মহাসাগরে অপারেট করেছে, কিন্তু ভারতের চালে তারা ক্লান্ত। এখন চীনের সেনা কাঁপছে, কারণ এই ব্রহ্মস তাদের তিব্বত বা অক্সাই চীনের ঘাঁটিগুলোকে লক্ষ্য করতে পারে। এই সাফল্যে ভারতীয় প্রতিরক্ষা বিজ্ঞানীও এক বিশাল প্রশংসার প্রাপ্য, কারণ তাদের অক্লান্ত পরিশ্রমে এই নতুন প্রযুক্তির বিকাশ সম্ভব হয়েছে। এটি স্পষ্ট যে ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা এখন স্বনির্ভরতা ও অত্যাধুনিক প্রযুক্তির পথে দ্রুত এগিয়ে চলেছে। ভারতের এই জয় শুধু সামরিক নয়, এটা আমাদের জাতীয় গর্বের প্রতীক, যাতে আমরা সবাই অংশীদার। ভারতের এই ব্রহ্মস টেস্ট শুধু একটা সামরিক সাফল্য নয়, এটা আমাদের জাতীয় আত্মবিশ্বাসের প্রতিফলন। চীনের মতো প্রতিবেশী যখন গোপনে চাল চালে, তখন ভারতের চালাকি দেখিয়ে দেয় যে আমরা কোনোদিন পিছিয়ে যাব না। এই মিসাইলের নতুন রেঞ্জ আমাদের সীমান্তকে আরও নিরাপদ করে, আর চীনকে স্মরণ করিয়ে দেয় যে ভারতের শক্তি অপ্রতিরোধ্য। এই টেস্টের পর চীন হয়তো তাদের নজরদারি আরও বাড়াবে, কিন্তু এখন ভারতের ব্রহ্মস মিসাইলের রেঞ্জের আওতায় তাদের অনেক গুরুত্বপূর্ণ সামরিক লক্ষ্যবস্তু চলে এসেছে। আমরা সবাই মিলে এই গর্ব অনুভব করি, কারণ এটা আমাদের সেনার কঠোর পরিশ্রমের ফল। ভবিষ্যতে এমন আরও পদক্ষেপ নিয়ে ভারত বিশ্বশক্তি হয়ে উঠবে। বন্ধুরা, ভিডিওটিকে শেষ করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট কুইজ, আর তা হল সম্প্রতি 2 দিনের রাষ্ট্রীয় সফরে কোন দেশের প্রেসিডেন্ট ভারত ভ্রমণ করেছেন? অপশন এ রাশিয়া, অপশন বি যুক্তরাষ্ট্র, অপশন সি চীন, অপশন ডি জাপান। কমেন্টে আপনার উত্তর অবশ্যই জানান। যাদের উত্তর সঠিক হবে তাদেরকে আমাদের চ্যানেলের তরফ থেকে হার্ট দেওয়া হবে। আমাদের আগের ভিডিওগুলো দেখার জন্য ডান প্লেলিস্টে ক্লিক করুন। আমাদের রিসেন্ট ভিডিও দেখার জন্য বাঁ পাশে ক্লিক করুন। জয় হিন্দ, বন্দে মাতারম।